আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে লাকিস ডেইলি ব্লগে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। গরমের দিনে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। চলুন আমি রেসিপিটি কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটি কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিব। এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জিরা। গরম মশলাটা আমরা 2 মিনিটের মতন ভেজে নিব ফ্লেভারের জন্য। দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। যেহেতু আজকে আমি চিকেনের পাতলা ঝোল করব বন্ধুরা, এর জন্য পেঁয়াজটা বেটে দিয়েছি। চেষ্টা করবেন চিকেনের পাতলা ঝোল করলে পেঁয়াজটা বেটে দেওয়ার জন্য। পেঁয়াজটা এখন আমরা ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন আমরা পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটাও আমরা তেলের মধ্যে ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু আমি ঝোলটা আজকে বেশি রাখবো, লবণের পরিমাণটা একটু বেশি দিব। এখন মশলাটা আমরা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি বন্ধুরা, আমাদের পানি লাগবে না কষানোর জন্য, আমরা পরে পানি দেব। কালারের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি 2টা চোকলা কেটে রাখা টমেটো দিয়ে দেব। চোকলাটা অবশ্যই কেটে দিবেন বন্ধুরা। আমি ব্লেন্ডার করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্লেন্ডার করে দিলাম না, কেটে দিয়েছি, গলে যাবে বন্ধুরা। এখন আমরা টমেটোটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে বন্ধুরা, তেলও উঠে গেছে। এই পর্যায়ে আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। মশলাটা আমরা আরেকবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন, মাংস, মাছ, তরকারি খেতে তত স্বাদ হবে বন্ধুরা। তরকারি ডিপেন্ড করে মশলা কষানোর উপর। যে 1 চামচ চিনি দিয়েছি বন্ধুরা, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। মশলা কষিয়ে নিয়েছি, এখন আমি মাংস দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলু আর মাংস একসাথে দিয়ে দিব। এখন আমরা ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। চিকেনের পাতলা ঝোলের সাথে আলু দিলে ভালোই লাগে বন্ধুরা খেতে। মাংস কষানোর জন্য ঢেকে দিব। ফিরে আসলাম বন্ধুরা, দেখুন চিকেন থেকে কত পানি উঠেছে। এই পানিতেই আমরা চিকেন কষিয়ে নিব, আমরা আলাদা পানি দিব না। চিকেনটা ভালো করে কষিয়ে নেব। 2টা তেজপাতা দিয়ে দিব এই পর্যায়ে। ভালো করে নিচে দিয়ে লাড়াচাড়া দিতে হবে, যেহেতু মশলা আছে তো বন্ধুরা, যে নিচে লেগে না যায়। আমি চেষ্টা করি সবসময় ঘরোয়াভাবে মশলা দিয়ে রান্না করার জন্য বন্ধুরা।
দেখুন কত সুন্দর কালার এসেছে রান্না। আমরা চিকেনটা প্রায় ভালো করে কষিয়ে নিব, আলুটাও কষিয়ে নিব সাথে। মাংস ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন তেল উঠে গেছে। যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ মাংস কষিয়ে নেবেন। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেব। আজকের পানির পরিমাণটা আমি একটু বেশি দেবো, যেহেতু চিকেনের পাতলা ঝোল করবো। এরপর যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। একটু পরপর বন্ধুরা নাড়াচাড়া দিয়ে দিতে হবে বন্ধুরা, সবকিছু মিলে সাথে। আমরা এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমরা এই পর্যায়ে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা গুঁড়া করে নিয়েছিলাম বন্ধুরা আমি ঘরোয়াভাবে, সেটাই দিয়ে দিলাম। আমি কিনা গরম মশলা ব্যবহার করি না। এখানে আছে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সব কিছু। জিরা 5 মিনিটের জন্য ঢেকে দিব, ফ্লেভারটা মাংসের ভিতরে যাওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রান্না কমপ্লিট আজকের মতো। আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করুন চিকেনের পাতলা ঝোল রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আপকাম রেসিপি। সামনে আরও নতুন নতুন রেসিপি আসছে, দেখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।